পরে বাবা মা হচ্ছে এমন মানুষ যারা তোমাকে সবচেয়ে বেশি আশীর্বাদ দিতে পারে। খাতায় 99 পয়েন্ট মার্কস রয়েছে, আর বাবাকে রেসপেক্ট করো না, মাকে রেসপেক্ট করো না, মাকে চিৎকার করে বলো যে তুমি বেশি বোঝো, বাবাকে বলো কি করেছো আমাদের জন্য, আর ভাববে বিরাট বড় হনু হবে, জীবনও হওয়া যাবে না। বাবা মাকে রেসপেক্ট করতে হবে, এত রেসপেক্ট করবে, এত রেসপেক্ট করবে, এত ভালোবাসবে, তোমার অনেক কিছু যেই সমস্যাগুলো সেটা আস্তে 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 দেখবে দূর হয়ে যাচ্ছে। বাবা মার আশীর্বাদটা দরকার। প্রত্যেককে বলছি এখানে যারা বসে রয়েছো, মায়ের উপরে চিৎকার করবে না, বাবার উপরে চিৎকার করবে না। ইউ নিড টু ফিল দেম। অনেক অনেক তোমার মেধাবী, দারুণ তোমার জ্ঞান, তোমার মস্তিষ্ক অনেক প্রখর, তোমার সব 99.9 মার্কস, বিরাট বড় হওয়ার স্বপ্ন দেখছো, আর বাবা মাকে রেসপেক্ট করো না, জীবনেও সম্ভব নয়। ডিয়ার গার্লস, আজকের পর থেকে প্রত্যেককে বলছি বাবার সাথে এমন ব্যবহার করবে, মায়ের সাথে এমন ব্যবহার করবে যে তোমার উত্তরণের পথটা সহজ হয়ে যাবে। রেসপেক্ট করবে প্রত্যেক বাবা মাকে, প্রত্যেকের যে এত রেসপেক্ট করবে, প্রত্যেকটা প্রার্থনাতে তারা তোমাদের জন্য কিন্তু আশীর্বাদ দিতে থাকবে। বাবা মার ভালোবাসাকে গোনা যায় না। যারা মায়েরা বসে রয়েছেন, টিচার হলেও তো গার্ডিয়ানস রয়েছেন যারা, আর স্টুডেন্টস, তোমাদের জন্য ছোট্ট একটা গল্প বলি শোনো। বাবা মার কোনো তুলনা হয় না এই পৃথিবীতে, কোনো কিছুর সাথে তাদের তুলনা হয় না। একজন মধ্যবয়স্ক ব্যক্তি খুব টাকা পয়সা করে অনেক বড় হয়েছে, তো বিরাট যখন বিজনেস হয়ে গেছে, তখন তার মনে হলো মধ্য বয়সে এসে যে জন্মদিন সেলিব্রেট করব। এই জন্য জন্মদিন সেলিব্রেট করব যে আমি অনেক আগে স্কুলে পড়তাম, স্কুলের বন্ধুদেরকে ডাকবো, স্কুলের বন্ধুদেরকে ডেকে একটা পার্টি হবে, একটা রিউনিয়ন হবে, ভালো লাগবে। সবার টাকা পয়সা হয়েছে, সবাই দূরে দূরে থাকে, তো সবাইকে ইনভিটেশন করে একটা সুন্দর পার্টি হবে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। সব বন্ধুদেরকে ইনভিটেশন পাঠালো যে অমুক তারিখে আমার জন্মদিন, তোমরা সবাই আমার জন্মদিনে আসবে, সবার সাথে দেখা হবে, একটা রিউনিয়ন হবে, দারুণ লাগবে, সবাই খুশি। দেখবে তোমরা 10-15 বছর পরে বন্ধুরা ডাকলে কত ভালো লাগবে। স্বাভাবিকভাবেই বন্ধুরা যখন কল পেলো, সবাই খুশি হলো, তো সবাইকে ইনভিটেশন দিতে দিতে দেখলো একটা বন্ধু জীবনে কিছু করতে পারেনি। গরিব বন্ধু, ব্যবসা করতে গেছে ফেল, চাকরি পায়নি, কোনোভাবে দিন গুজরান করে, তার কিছু নেই, সেরকম কিছু নেই। কিন্তু যেহেতু একই ব্যাচে পড়তো, সবাইকে ইনভিটেশন দিয়েছে, ওই বন্ধুটাকেও ইনভিটেশন দিয়েছে। যাই হোক, জন্মদিনের দিন এলো, সন্ধ্যেবেলা এক এক করে সব বন্ধুরা আসতে শুরু করলো। ওই বন্ধুটা, গরিব বন্ধুটা, সবচেয়ে সুন্দর জামাও যেটা পরেছে দেখা গেল তাদের ধারে কাছে লাগবে না। তো যাই হোক, বন্ধু ডেকেছে, সে ওই জন্মদিনের পার্টিতে পায়ে পায়ে হাজির হলো। যখন সবাই গল্প করছে, ড্রিঙ্কস নিচ্ছে, এরকম করতে করতে 9টা বেজে গেল। এবার কেক কাটার সময় হলো। যখন কেক কাটার জন্য সবাই এক জায়গায় হলো, তখন বন্ধু সবাইকে ডেকেছে যে তোমরা সবাই এসো, আমরা একসাথে কেকটা কাটবো। যাই হোক, কেকটা কাটলো। কেকটা কাটার পরে যখন একটু একটু করে সবাইকে খাওয়াচ্ছে, এরকম একটা সময়ে লোকটি খেয়াল করলো যে ডেকেছিল, যে তার হাতের এই সোনার একটা আংটি ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। এই হাতের আংটি নেই। একদম সেই একটা হুলস্থুল, কারণ আংটি কোথায় গেল, সবাই মুখ চাওয়াচাবি করছে, সবার দিকে কে নিল আংটি। মুহূর্তের মধ্যে সবাই বুঝে গেল যে ওই গরিব বন্ধু যে এসছে, ওটার তো কিছু নেই, আংটিটা ওই নিতে পারে, ওই তো তার পাশে দাঁড়িয়েছিল, সবার পাশে দাঁড়িয়েছিল। বাকি বন্ধুরা বলছে চেক করো, সবার পকেট চেক করো, এখান থেকে তো কেউ বেরোবে না, সবাই চেক করো। যে বন্ধু ডেকে বলছিল আচ্ছা ছেড়ে দাও, দরকার নেই, আমাদেরই তো বন্ধু, যা প্রেস্টিজ যাবে, এটা করার দরকার নেই। বলছে না, সবাইকে চেক করা হবে। বলছে না, করো না, ছেড়ে দাও। অতি উৎসাহী বন্ধু কিছু ছিল, সবার কাছে গেছে, সবাইকে চেক করছে। সবাই তার চেক করার আগে তার পকেটটা দেখিয়ে দিচ্ছে, দেখো আমার কাছে তো নেই। এরকম করতে 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 গরিব বন্ধুটার কাছে গেছে, গিয়ে বলছে যে তোমার পকেট দেখি। তো বলছে না, আমি আমার পকেটে হাত দিতে দেবো না, প্লিজ। যখন এরকম তর্ক হচ্ছে, বন্ধু ছুটে এলো, আচ্ছা ছাড় না, কিছু হবে, ছেড়ে দে, দরকার নেই, ওনার চেক করার দরকার নেই। আচ্ছা বন্ধু চলো, তোমার চেক করার দরকার নেই। সবাই খেয়ে টেয়ে যে যার মতন রাতে বাড়ি চলে গেল। সবাই বুঝে গেল পকেট চেক করতে দেয়নি মানে ওই বন্ধুই নিয়েছে। সবাই কনফার্ম। রাতের বেলা 11:30-12টাতে যখন সবাই বাড়ি চলে গেল, ওই বন্ধু ঘরে ঢুকলো,
ব্লেজার খুলতে গিয়ে দেখলো ব্লেজারের ওপরে একটা ছোট্ট পকেট থাকে, এই পকেটটাতে, এই পকেটের একটা কোণে আংটিটা আটকে রয়েছে। ওর খুব খারাপ লাগলো, সারা রাত ঘুমাতে পারেনি। ইস, একটা বন্ধুকে এতজনের সামনে আমরা সবাই ধরে নিয়েছি সে চুরি করেছে, সে চোর। ভোর ভোর উঠে সকালবেলা বন্ধুর বাড়িতে হাজির, টক টক করে দরজায় বাড়ি দিল, দরজা খুললো, একটা ভাঙা চোরা চিহ্ন বাড়িতে থাকে। তো বন্ধুকে বলছে, কিরে কেমন আছিস, সকালবেলা এত? তো বলছে, হ্যাঁ চলে এলাম। যাই হোক, কাঁধে হাত দিয়ে বলছে, সরি, ভুল হয়েছে, আংটিটা তো আমি পেয়েছি এখানে। তো যাই হোক, তুই পকেটটা চেক করতে দিলি না কেন? তাহলে তো তোকে কেউ চোর ভাবতো না, এখন তো সবাই ভেবে ফেলেছে, আমার গিল্টির শেষ নেই। তো দূরে দেখাচ্ছে, বলছে, ওই দেখ, একটা দরজা দিয়ে আর একটা ছোট্ট জীর্ণ ঘর দেখা যাচ্ছে, একটা 13-14 বছরের ছেলে শুয়ে আছে। বলছে, জানিস তো, যখন নতুন জামা পরছি, তোর জন্মদিনে যাব, আমার ছেলেটা শরীর খারাপ, অনেক দিন ধরে ভুগছে। তো আমি যখন যাচ্ছি, আমার হাতটা ধরে বলছে, বাবা আমার জন্য একটা মিষ্টি আনবে আসার সময়। তো বলছি, জানিস তো আমাদের টাকা ছিল না। ওই ঘুরতে 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 ওই কাউন্টার থেকে 2টো মিষ্টি আমি পকেটের মধ্যে নিয়ে রেখেছিলাম। আমি পকেট চেক করতে দিইনি, কারণ ওই মিষ্টি 2টো চুরি করেছিলাম, ধরা পড়ে যেতাম। আমার ছেলের জন্য এনেছিলাম, ও চেয়েছিল, টাকা নেই আমার কাছে ওর এনে দেওয়ার, তুই আমাকে ক্ষমা করে দিস। বুকে জড়িয়ে ধরে বন্ধুটা কাঁদছে যে, সরি, তুই আমাকে ক্ষমা করিস। ডিয়ার গার্লস, বাবা মা এরকম হয়, বাবা মা এরকম হয়। বুঝতে হবে তোমাকে যে সন্তানের জন্য সে অনেক কিছু করতে পারে। খারাপ লাগে প্রতি মুহূর্তে, হয়তো আমাকে পাত্তা দেয় না, কথা বলে শোনায়, এই শোনায়, প্রত্যেকটার মধ্যে ভালোত্ব লুকিয়ে রয়েছে। তোমাদেরকে প্রত্যেককে বলি, এরকম ভাবে গুরুজনদের সম্মান করবে। কার ইশারায় কি হয়ে যায় তুমি কখনো চিন্তাই করতে পারবে না। সুতরাং প্রত্যেকটা বাবা মা, টিচার্স প্যানেল যারা রয়েছে, প্রত্যেককে রেসপেক্ট করবে।